জেলা শহরে যানজট নিরসনের লক্ষ্যে 2003 সালে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল, কিন্তু নির্মাণের পর উদ্বোধন করা হলেও এখনও তা ব্যবহার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল ভবনের টিকিট কাউন্টার, শৌচাগার, বসার ব্যবস্থা সহ যাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাই রয়েছে। অথচ মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার খুলে টিকিট বিক্রি করছেন পরিবহন মালিকরা। বছরের পর বছর ধরে টার্মিনালটি ব্যবহার না করায় এর দখল নিয়েছে মাদকসেবীরা। যানবাহনগুলো যখন সড়ক থেকে ছাড়ে তখন দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। আর যদি আমাদের এই টার্মিনাল থেকে ছেড়ে যায় তাহলে এই সম্ভাবনাটা খুবই কম। টার্মিনাল জাঁকজমক হতো, তাহলে 2 টাকা সবাই কামাই করে চলতে পারতো, কিন্তু কামাই করার ব্যবস্থা নাই। অনেক সময় কিন্তু আমরা আতঙ্কের মধ্যে থাকি যে আসলে কোন গাড়ি পিছন থেকে আসে আমাদেরকে লাগা দিচ্ছে নাকি। পৌরসভা যদি মনে করো যে ওনারা যে এটা আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা যদি এখানে কাউন্টারগুলো করে তাহলে নিশ্চয়ই কোচগুলো এখানে চলে আসবে, তখন অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। শীঘ্রই টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অবকাঠামোগতভাবে অনেক ঘাটতি আছে, ড্রেনেজ সিস্টেমের সমস্যা আছে। এরপরে ওখানে যে কাউন্টার, সেই কাউন্টারগুলো নেই। আমরা প্রকল্প গ্রহণ করেছি, এটা অতি দ্রুত আমরা টেন্ডারে যাব। ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন রুটে গড়ে প্রতিদিন চলাচল করে শতাধিক যাত্রীবাহী বাস। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।